আজকে সানডে এবং সানডে মানেই ফান্ডে। তাই এই ফান্ডেতে আজকে রূপদীপ এবং মৌপালির বাড়িতে তাদের সাথে আজকে আমরা আমাদের দিনটা কাটাবো এবং আপনাদের দেখাবো একটা স্পেশাল রেসিপি, চিকেন, রোস্টেড চিকেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি ব্লগার, সঙ্গে আছেন আপনারা। Three hours later. ফ্রিজ থেকে বের করার পর এটা প্রথমে আমাদের এর ভিতরে কিছু একটা স্টাফিং করতে হবে। কি কি স্টাফিং করবি? যে সেদ্ধ ডিম আছে আর রসুন পোড়া, টমেটো পোড়া আর পেঁয়াজ পোড়া, তিনটেকে পুড়িয়ে তারপরে মেখে নিয়ে পরে এইটা পুরোটা স্টাফিং হবে। এছাড়া অন্য কিছু দেওয়া যাবে কি এটাতে? সব কিছু, পেঁয়াজ ফ্রাই করেও দেওয়া যায় আর এমনিও দেওয়া যায়, মানে কাঁচা মশলা না ঢুকলেই হলো, কাঁচা মশলার একটা স্মেল ছেড়ে যায়। আচ্ছা, এরপরে এই পুরো স্টাফিংটা কিন্তু এর ভেতরে চলে যাবে, যাতে এই পুরো জিনিসটা, কারণ রোস্ট হওয়ার পরে এই পুরো জিনিসটা চুপসে যেতে পারে, তাই যাতে গোটা অবস্থায় থাকে ওই জন্য এই জিনিসটা দেওয়া হলো। যত চটপটা জিনিস দেবে তত বেটার হবে। দিয়ে পরে এটাকে বাঁধা হবে। মাইক্রোওভেনে গিয়ে কম্বিতে যেতে হবে। কম্বিতে আপনাকে গ্রিল অ্যান্ড মাইক্রো বোথ সিলেক্ট করতে আপনার 20 মিনিটস লাগবে, কিন্তু আমি 10 মিনিটস দিচ্ছি, কেন কি আফটার 10 মিনিটস আমি আবার ওটাকে পাল্টি করবো। বাস 10 মিনিট দিয়ে স্টার্ট করে দেবো। তো আমাদের আপাতত 10 মিনিটের গ্রিলিং স্টার্ট হয়ে গেছে। বাটারটা গ্রিস করার জন্য বাটার আর এভারেস্টের যে তিখালালটা আছে সেটা একটু, আর এটা তন্দুরি মশলা। বাস, এবারে এটা যখন ওই 10 মিনিট পর বের করব তখন ওটাকে একবার গ্রিস করে খালি বাটার আছে, যেটা আমরা একটু মশলা দিয়েছিলাম, এটা দিয়ে হালকা একটু গার্নিশ করে দেবো এটাকে। এটা ঢুকে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এটা 80% অলমোস্ট হয়ে গেছে, 70% ডান। এই যে এটাও হয়ে যাবে। হ্যাঁ গো, এটা একটু হবে, 70% অলমোস্ট ডান হয়ে গেছে। খালি ওপর থেকে একটু বাটার গার্নিশ করে দিলে ভালো হয়। এটাতে আমরা খালি 2 মিনিট দেব।
তারপরে আবার ব্যাক করে আবার বাটার গার্নিশ করে আবার 2 মিনিট। একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে।